যে বাইকে হচ্ছে সার্ভিসিং করাতে আসলাম, এটা সম্ভবত 6 নম্বর বা 7 নম্বর সার্ভিস, মেবি সেকেন্ড পেইড সার্ভিস। তো ফুয়েলের যা বর্তমানে ক্রাইসিস চলতেছে জানেনই তো, তো ফুয়েল যা পাইছি তাই ভরছি আর কি, অকটেনই ভরছি, কিন্তু কোয়ালিটি এত বাজে অকটেনের যে আমি হচ্ছে 13,500 কিলোমিটার প্লাস চালাইছি। তো এখানে হচ্ছে 13.5 না 12,500 প্লাস চালাইছি, তো প্রায় 13,000 কিলোমিটার। তো আমি এতদিনে কখনও অকটেন বুস্টার ইউজ করি নাই, এবার এত বাজে ফুয়েল আমি অকটেন বুস্টার ইউজ করছি, ইভেন তারপরও প্রচণ্ড ভাইব্রেশন গাড়িতে। অ্যান্ড ফুয়েলটা এত বাজে যে হচ্ছে স্পার্ক প্লাগ চেক করা হলো, বা স্পার্ক প্লাগটা একটু দেখে, এখানে আছে মনে হয়, স্পার্ক প্লাগটা এমন অবস্থা হয়ে গেছে যে এটা রাখা ঠিক হবে না, কারণ পথের ভিতরে হঠাৎ করে একদম পুরোপুরি নষ্ট হয়ে গেলে তখন একটা সমস্যা, এই জন্য স্পার্ক প্লাগটা চেঞ্জ করে ফেলতেছি। এছাড়া বাংলাদেশের যে রোড কন্ডিশন দেখেন, ভিতরে কি পরিমাণে ময়লা, বুঝছেন। আর শীতকাল গেছে তো, শীতকালে প্রচুর ধুলা থাকে চারিদিকে, সব ধুলা সব উড়ছে আর পিটের ভিতরে গেছে। থ্রোটল বডি থেকে তো আর এই দেখেন, এই যে থ্রটল বডিটা পরিষ্কার করা হয়েছে, এটার থেকে এই পরিমাণে দেখেন, এর নিচেই দেখেন কি পরিমাণে বালি ময়লা, দেখছেন, মানে এত বাজে অবস্থা। অ্যান্ড যে এখন ক্লিন করছে, এই যে এখন ক্লিন পুরো, দেখছেন। এই থ্রটল বডিটা কিন্তু 13,000 কিলোমিটার চলা একটা থ্রটল বডি, এটা মাথায় রেখেন। আর হচ্ছে এছাড়া গাড়িতে আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা নেই, মানে সমস্যা আসলে যেটা হচ্ছে সেটা আপনার এই ফুয়েল কোয়ালিটির কারণেই হচ্ছে। আর হ্যাঁ, সব কিছু। তো আমার যে 9,500 কিলোতে যে সার্ভিসটা করাইছিলাম আমি হচ্ছে মিরপুর ফ্ল্যাগশিপ শোরুম থেকে, সেখান থেকে আমার ফার্স্ট এয়ার ফিল্টার চেঞ্জ করা হয়েছিল। তো এয়ার ফিল্টারের পরে এবার আমার সার্ভিসটা করাতে একটু লেট হয়েছে, এই কারণে এয়ার ফিল্টারটা একটু ময়লা হয়ে গেছে। এখন এটা চেঞ্জ করবো কিনা নট শিওর, এটা দেখতেছি, এটা চেঞ্জ হয়তো করেই ফেলবো। আর এর ভিতরে দেখেন, এখন এটা ফুয়েল কোয়ালিটির কারণে কিনা জানি না, বাট এর ভিতরে হালকা আপনার মোবিল ব্যাকফ্লো করছে, বাট অয়েলের লেভেলটা মোটামুটি ঠিকই আছে, ম্যাক্স বরাবরই আছে প্রায়। তো এছাড়া আর বাইকে তেমন কোনো সমস্যা নেই। ইভেন আমি যে 12,000 কিলোমিটার প্লাস চালাইছি, প্রায় 13,000, আমার ব্রেক প্যাড কিন্তু দুইটাই এখনও, মানে সামনেরটা এখন অ্যান্ড পিছনেরটা দুইটাই স্টক। তো যারা হচ্ছে আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে মোটোওয়ালার থেকে আমার যে গিফট করছিল হচ্ছে ব্রেক প্যাড, আমি ভাবছিলাম ওটাই আবার লাগাবো, কিন্তু আমি দেখলাম যে হচ্ছে এখনও ব্রেকের যে প্যাডগুলো সবই ভালো আছে, এই জন্য জাস্ট ওই ব্যাগ খুলে হচ্ছে ক্লিন করে দিল। হালকা নয়েজ আসতেছিল বালি যাওয়ার কারণে, তো ওটা হচ্ছে খুলে ক্লিন করে দিল, এখন আলহামদুলিল্লাহ ওটা ঠিকঠাক আছে। তো যাই হোক, গাড়ির টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করাচ্ছি, কিন্তু আসলে এখন যেহেতু বাইক অনেক কম চালানো যাচ্ছে ফুয়েলের কারণে, ভালো ফুয়েল আবার যখন আসবে তখন আবার রেগুলার হয়তো রাইড করা হবে, রেগুলার ভিডিও আপলোড দেওয়া হবে, তা না হলে আসলে যে অবস্থা, তাতে এই ফুয়েল গাড়িতে লোড দেওয়া মানে গাড়িরই ক্ষতি করা। তো এখন পর্যন্ত সার্ভিসের এই অবস্থা। আর যে পিছনের চাকাটা তো হচ্ছে মিরপুর থেকে চেঞ্জ করে দিছিল, তো গাড়ির এই হচ্ছে ওভারঅল অবস্থা। এখন আসার সময় একটু ময়লা হয়েছে, এটা ভাইরা ওয়াশ করে দিবে, সব ক্লিন হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো পরে আপনাদেরকে অবশ্যই সার্ভিস শেষ হওয়ার পরে আর একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।